এই ছোট্ট কথাটা শুনেন। মক্কার যে কুরাইশরা, কাফেররা, তাদের একটা বদভ্যাস ছিল। তারা সবসময় নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের দুনিয়া নিয়ে প্রতিযোগিতা কথা বলতো, তর্ক করত। কার বাড়ি কয়টা, ঘর হয়েছে কদ্দুর, নেতাগিরি কিসে কি, কার বংশের কে কি করছে, এই আমার চাচা ছিল এই, আমার বাপ ছিল এই, আমার চাচার জ্যাঠতো ভাই ছিল এই, এই শুধু অহংকার করতো এগুলা নিয়ে, দুনিয়া নিয়ে। তো মাঝে মধ্যে করতো কি, এই দুই গ্রুপ, মনে করেন দুই গোত্র, দুই বাড়ি ওয়ালা তর্ক করতেছে, এগো এই এগো হে, আমার চাচা ডিসি, আমার স্বাস্থ্য ভাই এসপি, আমার অমুক তমুক, মানুষ বলে না এরকম এরকম। তো এগুলো বলতে বলতে মাঝে মধ্যে যখন এই গোত্র দেখতো যে ওই গোত্রের লগে আর পারতেছে না, মানে জীবিত তাগো লোক কইতে কইতে হে আরো বেশি কম, বুঝছেন নি কথা। এরার ঘরে বাড়িতে ডিসি একজন, এগো 3 জন, এরার সরকারি চাকরিজীবী 5 জন, এগো 15 জন, এরকম ভাবে বাড়াই গেছে। তখন এরা এই গোত্র কি করতো, ওইটাই দিঘা কবরস্থানে, গোরস্থানে আসো। আরে গোরস্থানে কি কাজ যায় না ভাই, গোরস্থানে কি কাজ যায় না, এগরে নিয়ে কবরস্থানে যাইয়া বলতো, এই যে আমার চাচার কবর কি আসিল জানো নি, মরলে কি, এই যাও তো, এই যে কোনা দিয়ে যে আমার স্বাস্থ্য ভাইয়ের খবর, আমার স্বাস্থ্য ভাই এই ছিল, ওই মরা মানুষ এরপরে হিসাব দিত। অহংকার করতে করতে দুনিয়া শেষ পর্যন্ত কই যাইতো, কবরস্থানে যাইয়া মরা মানুষের শুদ্ধা টানাটানি করছে। মরা মানুষ, মরা মানুষের মর্যাদা, মৃত ব্যক্তির মর্যাদা, হ্যাঁ বুঝাইতে চেষ্টা করত। হ্যাঁ, আপনার এই জন্য এই অবস্থা, এই আখলাক তাদের ছিল। তা আল্লাহ তাআলা তাদের এই আচরণের জবাবে আল্লাহ তাআলা তাদেরকে, এই মানুষকে বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের এই সূরাটা নাজিল করছেন, সূরা তাকাসুর, কোরআনুল কারীমের 102 নম্বর সূরা, 30 নম্বর পারা, ছোট্ট সূরা। আল্লাহ কি বলে এবার শুনেন। আল্লাকুমুত তাকাসুর, আল্লাহ তাআলা বলেন আল্লাকুম, এই প্রথম শব্দ আল্লাকুমের 2 অর্থ, শাগালাকুম ওয়া আনসাকুম। 1 নম্বর হলো আত-তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ডুবাইয়া ফেললো আর আখিরাত ভুলাইয়া দিল। আল্লাকুম আই শাগালাকুমুদ দুনিয়া অথবা আনসাকুমুল আখিরা, তোমাদেরকে দুনিয়া বাড়াইবার নেশা, আমার বাড়ি এতটা, গাড়ি এতটা, আমার ভাই এটা, আমার চাচা এটা, আমার জমি এটা, আমার ক্ষমতায় আমি এই করব সেই করব, হ্যাঁ, এই সমস্ত বলা, এই প্রতিযোগিতা, দুনিয়ার মাল সম্পদ, অর্থ, বিত্ত, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি বাড়ানোর নেশায় আল্লাহ বলেন তোমার দুনিয়ায় ডুবাইয়া দিল, ব্যস্ত করে দিল, আর আখিরাত ভুলাইয়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি পৌঁছে গেলা কবরস্থান পর্যন্ত। দুনিয়া বাড়ানোর নেশায়, দুনিয়ার অহংকার আর দুনিয়ার প্রতিযোগিতা করতে করতে শেষ পর্যন্ত কই পৌঁছে গেলা, কবরস্থানে পর্যন্ত গিয়ে টান দিলা, মুর্দা মানুষ সুদ্ধা। হায় বান্দা কি করল, হায় বান্দা কি করলা, দুনিয়া বুঝি এত দরকার হয়ে গেল, দুনিয়া বুঝি এত প্রিয় হয়ে গেল, দুনিয়ার মর্যাদা, প্রভাব প্রতিপত্তি এত দরকার যে শেষ পর্যন্ত মৃত কবরবাসীরে ধরে টান দিলা। আল্লাহ তাআলা বলেন কাল্লা সাউফা তা'লামুন, সাবধান বান্দা, মনে রেখো অল্প সময়ের ব্যবধানে তুমি জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি বান্দা তুমি জানতে পারবে। এখানে তাফসীরে লিখছে 2 কথা। এক, প্রথমবার বলছে তুমি জানতে পারবে ফিল কবরে, কবরের মধ্যে। দ্বিতীয়বার বলছে তুমি জানতে পারবে ফিল আখিরাতে, অর্থাৎ আল্লাহ বলছে বান্দা এই যে দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার লোভ, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা, আমি তোমারে প্রথমবার কবরের মধ্যে বুঝায় দেব আমার এই নাফরমানির শাস্তি কি, আরেকবার আখিরাতে জাহান্নামে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। এই স্পষ্ট তাফসীরে কুরতুবীতে আছে। 2 বার বুঝাবো তোমারে বান্দা, একবার কবরে বুঝাবো, আরেকবার আখিরাতে বুঝাবো। দুনিয়া সাজাইতে গিয়া, দুনিয়ার ব্যস্ততা সাজাইতে গিয়ে একটা ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আমি বুঝাই দেব। একটা অটো চালায়, সামান্য হেতের নামাজের টাইম নেই। একটা সিএনজি চালায়, নামাজের সময় নেই, সামান্য হুজুর চা বিড়ি বন বেচে, চা দোকানদার, টাইম নাই, নামাজের টাইম নাই। 12,000 টাকার চাকরি করে, নয়তো 30,000 টাকা বেতনের, 20,000 টাকা বেতনের একটা ন্যূনতম সামান্য চাকরি করে, এটুকু চাকরির জন্য 1 ওয়াক্ত নামাজও পড়ে না। হায় নাফরমান, এভাবে আল্লাহকে ভুলে গেলা, এভাবে আল্লাহকে ভুলে গেলা।
এইভাবে আল্লাহকে ভুলে গেলাম।